আজকে থেকে আমরা আমাদের ফার্স্ট টপিক ওয়াইজ ক্লাস করব, ডিজাইনগুলো করব। লাস্ট ফিউ ক্লাসেস আমরা ফান্ডামেন্টালস নিয়ে কথা বলেছি। আজকে থেকে আমরা আমাদের যে কাজগুলো শিখবো, আমরা ডিজাইনের টুলস ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে যে প্রোডাকশনটা করব সেখানে ফোকাস করব। আজকে আমরা প্রথমে যে সেকশনটাতে কাজ করব সেটা হচ্ছে প্রিন্ট সেকশন। প্রিন্ট সেকশন বলতে ফ্লায়ার, পোস্টার, ব্যানার, ব্রোশার, এরকম হিবিজিবি যত রকম প্রিন্টিং প্রেসের কাজ আছে আমরা আগে ওইগুলো কী করবো শিখবো। গ্রাফিক ডিজাইনের একদম ফান্ডামেন্টাল কাজ হচ্ছে কি এই প্রিন্ট সেকশনের কাজগুলো। তার মধ্যে সবচেয়ে ছোটো কাজ বিজনেস কার্ড ডিজাইন। একটা প্রফেশনাল বিজনেস কার্ড কিংবা ভিজিটিং কার্ড সে আমরা যাই বলি না কেন, আবার এটার পাশাপাশি ওই আইডি কার্ড আছে না, আইডি কার্ড, এগুলো সেম জিনিসগুলো, অ্যাস্থেটিক্যালি সেম। এই কাজগুলো কীভাবে করতে হয় এটার দিকে আমরা আজকে একটু ফোকাস করবো। প্রথমে আমি আপনাদের কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি, ভালো মতো মনোযোগ দেন। এই ওয়েবসাইটগুলো এভরিডে আমাদের ইউজ করতে হবে, তো আমি এভরি সিঙ্গেল ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো না। প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে pinterest.com। এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট কী করে নেবেন, আপনি তৈরি করে নেবেন। এখানে গুগল দিয়ে লগ ইন করে নেবেন। এখানে ডিজাইনের রিসোর্সেস কিংবা ডিজাইনের আইডিয়াসগুলো পাওয়া যায়। এটা একটা কমিউনিটি, ভালো মন্দ ছোটো বড়ো সব ডিজাইনাররা তাদের ডিজাইনগুলো এখানে কী করে বিভিন্ন পারপাসে পোস্ট করে থাকে। তো আপনি এখান থেকে আইডিয়াগুলো কী করতে পারবেন, বের করতে পারবেন। যেমন আমরা যদি সার্চ বারে লিখি বিজনেস কার্ড ডিজাইন, তাহলে খেয়াল করেন এখানে হরেক রকমের কি আসবে, বিজনেস কার্ড ডিজাইন আসবে। যে কোনো একটা বিজনেস কার্ডকে যদি আমরা ওপেন করি, ক্লিক করি, এটা ওপেন হলো, খেয়াল করবেন এটার মতো দেখতে আরও অনেকগুলো ডিজাইন কোথায় দেখতে পাবো আমরা, নিচের দিকে দেখতে পাবো জিনিসগুলো। তাহলে আপনার পছন্দ মতো একটা ডিজাইন কিংবা ট্রেন্ড যদি আপনি খুঁজে বের করতে চান, সেজন্য এটা বেটার একটা অপশন হতে পারে আপনার জন্য। যেমন ধরেন যেখানে খুব ইন্টারেস্টিং কিছু কি দেখতে পাচ্ছি, ডিজাইন দেখতে পাচ্ছি বিজনেস কার্ডের, ঠিক আছে। যেমন এই যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, আমি যেটাই ধরি না কেন তার নিচের দিকে ঠিক সিমিলার আরও কিছু কি ডিজাইন চলে আসবে। এটা ইনফিনিট, যাইতেই থাকবেন, ডিজাইন আসতেই থাকবে। তা আপনি যে ধরনের ডিজাইন আপনার পছন্দ, একটা ডিজাইন নেবেন, ওই ডিজাইনটা নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হিসেবে আমরা স্ট্যান্ডার্ড বেসিক একটা কী করব, ডিজাইন করব। খুব বেশি কমপ্লেক্স ডিজাইন নিব না। যেমন ধরেন যে এখানে একটা সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছি, এটা একটা কি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। আমরা যদি নিচের দিকে যাই আরও কিছু সিমিলার ডিজাইন দেখতে পাবো এখান থেকেও কিছু ডিজাইন নিতে পারেন। যেমন ধরেন যে এই ডিজাইনটা, অথবা আমরা বলতে পারি এখান থেকে এই ডিজাইনটা, যে এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করা যায়। চলেন এটাকে আগে ডাউনলোড করি। এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, পিকচারটা আপনার জন্য ডাউনলোড হবে। এই পিকচারটা শুধু আপনি দেখে দেখে প্র্যাকটিস করবেন, যে এইগুলো ডিজাইন করে কখনো নিজের বলে চালাতে পারবেন না, এগুলোকে সেল করতে পারবেন না, ক্লায়েন্টকে দিতে পারবেন না, কারণ এটা অলরেডি কোনো না কোনো কেউ একজনের কাজ। আপনি শুধু শেখার পারপাসে এখান থেকে নেবেন, নিয়ে সেটা কী করবেন, প্র্যাকটিস করবেন। বোঝা গেল? শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে, বারবার বলছি। এই নাও এবার এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমাদের ডিজাইনের জন্য আমাদের ফন্ট লাগবে না, লেখালেখি করার জন্য। ফন্ট নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, তাও আজকে ক্লাসে একটু বলে দিই। কোন ওয়েবসাইট ইউজ করবো আমরা, গুগল ফন্ট। যেমন গুগল ফন্ট থেকে আমরা এই ফন্টটা ডাউনলোড করতে পারি, ভালো একটা ফন্ট, টিটিলিয়াম ওয়েব। ডাউনলোড করলাম, ফন্টটা ক্লিক করে ডাউনলোড হওয়ার পর সেটা আপনার মাই কম্পিউটারের ডাউনলোডসে চলে আসবে। টিটিলিয়াম ওয়েব, রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করলে এই ছোটো জিপ ফাইলটা আপনার জন্য ওপেন হয়ে যাবে। যেমন ধরেন এখানে রাখলাম আমি ডেস্কটপে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কী দিব, এক্সট্রাক্ট অল, জাস্ট এক্সট্রাক্ট। সেম একটা ফোল্ডার চলে আসবে, এখানে ঢুকলে এখানে ফন্ট ফাইলগুলো পাবো। এই যে ফন্ট ফাইল, জাস্ট এদেরকে আমি সিলেক্ট করব, রাইট ক্লিক করে কী দিব, ইনস্টল ফর অল ইউজার। ইনস্ট্যান্টলি এগুলো অটোমেটিক্যালি কি ইনস্টল হয়ে যাবে। আমার কাছে অলরেডি আছে, আমি নো দিলাম। ওকে, না এরপরে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আনস্প্ল্যাশ। আপনার যখনই কোনো রকম হাই কোয়ালিটি ইমেজেস লাগবে ডিজাইন করার জন্য, আপনি আনস্প্ল্যাশ থেকে ইমেজ দেবেন। আজকে থেকে গুগল থেকে ইমেজ নেওয়া বন্ধ। আপনি গুগলে সার্চ করে কোনো ইমেজ নেবেন না। গুগল আপনাকে কোনো রিসোর্স দেয় না, গুগল আপনার সার্চের রেজাল্ট দেয়। ওই রেজাল্টটা অন্য কারো অ্যাসেট, ওইটা আপনি নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন না, দ্যাটস ইলিগাল। তাহলে এখানে আসবো unsplash.com, যে কোনো কিছু লিখে সার্চ করেন। দ্যাটস আমরা বললাম এখান থেকে মেবি বার্গার, তাহলে খেয়াল করেন হরেক রকমের ডিজাইন চলে আসতে, এই পিকচার আসতেছে, এবং এগুলো হাই কোয়ালিটি প্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা ছবি। আপনি যে কোনো একটা ছবিতে ক্লিক করে ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে এই ইমেজটা হাই কোয়ালিটি আপনার জন্য কী হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে, নেক্সট ব্যবহার করব আমরা এই ওয়েবসাইটটা আইকন ফাইন্ডার। এখান থেকে আমরা কি ডাউনলোড করব, আইকন ডাউনলোড করব। এই যে ডিজাইনটা আমরা ফলো আপ করব, এখানে কিছু মোবাইল, ওয়েব,
ইমেল আইকন আছে না, এই আইকনগুলো আমরা এই ওয়েবসাইট থেকে নিব। এইখানেও আপনি কী করবেন, একটা সাইন আপ কিংবা সাইন আপ করে নেবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, এবার এখানে কিছু একটা সার্চ করেন, যেমন ধরুন আমরা সার্চ করলাম কী দিয়ে, কল দিয়ে। এখানে এসে ফ্রি লাইসেন্সে ক্লিক করবেন, এখানে ফ্রি লেখা আছে, ফ্রিতে ক্লিক করবেন। এরপর এখানে যে আইকনগুলো পাবেন এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সিম্পল সিমসাম আইকনগুলো ডাউনলোড করবেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আদার্সে যাবেন, এখানে কি দেখছেন এআই, এআই মানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য ফরম্যাটটা এখানে পেয়ে যাবো, জাস্ট ডাউনলোড ইন এআই দেন, ছোট্ট একটা ফাইল আপনার জন্য কি ডাউনলোড হয়ে যাবে। এবং এখানের ভিতরে এটা যদি আমরা ওপেন করি, এখন এখানে জাস্ট একটা সিঙ্গেল ফাইলে পাবো, সেটা হচ্ছে কোনটা, এই আইকনটা। বুঝতে পারলাম? এরকম আমাদের যে কটা লাগবে আপনি ডাউনলোড করে নিতে পারেন। একবার ডাউনলোড করে এগুলোকে সেভ করে রাখলে হয়, সবসময় কি ইউজ করা যায়। যেমন ধরেন যে আমরা বললাম মেইল, তো মেইলের জন্য আমরা এটা নিতে পারি। তারপর ধরেন যে বললাম ওয়েব, ওয়েবের জন্য এটা নেওয়া যেতে পারে। দেন অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমরা এই আইকনটা ব্যবহার করতে পারি। তাহলে যে কটা লাগবে আমরা কি করলাম, ডাউনলোড করে নিলাম। এরপর এই ওয়েবসাইটটা ইউজ করবো আমরা কিউআর কোড বানানোর জন্য। আগে চলেন কোনো কিছু যাওয়ার আগে কিউআর কোডটা শিখে নিই। যেগুলো আমরা বাইরে করবো এগুলো আমি আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে ডিজাইন করার সময় আমরা ডিস্ট্র্যাক্ট না হই। এই কিউআর কোড জিনিসটা বুঝেন, ওই যে ওখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, যেটা স্ক্যান করলে একটা ডাটা পাওয়া যায় ওখান থেকে। এই কিউআর কোডগুলো আপনি এখান থেকে কী করতে পারবেন, তৈরি করতে পারবেন। যেমন ধরেন আপনি কিউআর কোডে কী দিতে পারবেন, ইউআরএল, টেক্সট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ফোন নাম্বার মানে এটা স্ক্যান করলে ডাইরেক্ট ডায়ালারে ফোন নাম্বারটা উঠে যাবে, আপনি জাস্ট ক্লিক করে কী করবেন, কল করবেন জিনিসটা। এখান থেকে ওই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ঠিক আছে, ওয়্যারলেস এসএসআইডি, পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে আপনি পাসওয়ার্ডটা সেট করতে পারবেন এরকম একটা এরিয়াতে। না আমরা ইউআরএলটা করি। ইউআরএল এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ইউআরএল বলতে কি একটা ওয়েব অ্যাড্রেস বোঝাই। ওয়েব অ্যাড্রেস দেওয়ার আগে অবশ্যই প্রোটোকল দিবেন। প্রোটোকল কি, HTTPS/, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে প্রোটোকল। এটা ছাড়া কোনো ওয়েব অ্যাড্রেস ভ্যালিড হয় না। www.facebook.com দিলেন কাজ করবে না, এটার আগে কি বসাইতে হবে আপনাকে, প্রোটোকলটা বসাইতে হবে। সো এখানে বললাম www.youtube.com। এখন এটা ইউটিউবের জন্য তৈরি করছি। এটা স্ক্যান করলে আমাদেরকে কিসের লিঙ্ক দেখাবে, ইউটিউবের লিঙ্কটা দেখাবে। আচ্ছা, কালারটা সেট করতে পারবেন চাইলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই সচরাচর করা হয়। এখান থেকে কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। এখানে যে ডট ডট ডিজাইনটা আছে এটা আপনি হালকা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। এবার এখান থেকে এটার কোয়ালিটি হাই করে কী দেন, ক্রিয়েট দেন। ক্রিয়েট দিলে এখানে যে স্টাইলটা সিলেক্ট করলেন সেই স্টাইল এখানে এটা কী হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। একটু টাইম দিবেন জিনিসটা, আপনার যে ইনফরমেশনটা প্রোভাইড করলেন এখানে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা সে কিউআর কোডের মধ্যে কী করে দিবে, এমবেড করে দিবে, যাতে স্ক্যান করা মাত্র এই ওয়েবসাইটে কী করা যায়, অ্যাক্সেস করা যায়। ওকে, সো এটা একটু হোক, এটা আমরা এখানে পরবর্তী আবার আসবো। তবে এটা বলে দিই, এটা কমপ্লিট হওয়ার পর আপনি জাস্ট এখানে ইপিএস আছে না, এই ইপিএসে ক্লিক করবেন। ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য সোর্স ফাইল দুই রকমের সচরাচর, একটা হচ্ছে এআই, যেটা একটু আগে আমরা আইকন ডাউনলোড করার সময় দেখলাম, আর একটা হচ্ছে ইপিএস। তাহলে কয়টা পেলাম স্যার, দুইটা। তফাৎ কি দুইটার মধ্যে? এআইটা হচ্ছে ইলাস্ট্রেটর ফরম্যাট, অর্থাৎ ইলাস্ট্রেটরে যে কাজটা করলাম সেটা ইলাস্ট্রেটর ফরম্যাটেই সেভ করলাম। ওই ফাইলটা অন্য কোনো পিসিতে অন্য কোনো ইলাস্ট্রেটরে কী করা যাবে, ওপেন করা যাবে। ইপিএস হচ্ছে একটা ইউনিভার্সাল ফরম্যাট, যেটা ইলাস্ট্রেটর করা সত্ত্বেও সে অন্য কোম্পানির অন্যান্য সফটওয়্যারেও কী হইতে পারবে, নিজেকে ওপেন করতে পারবে। তাহলে যারা আমাদের মতো ইলাস্ট্রেটর ইউজার না, তাদের কাছে যদি আমাদের কোনো ফাইলকে পাঠাইতে হয় তখন সেটার জন্য আপনার গো টু ফরম্যাট কী হবে, ইপিএস। এটা খেয়াল রাখবো আমরা। ওকে, সো ফার আমাদের মেন্টাল প্রিপারেশনটা হয়ে গেল, স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা হয়ে গেল। আমরা আজকে কি ডিজাইন করবো বললাম, বিজনেস কার্ড। ঠিক আছে, একটা বিজনেস কার্ড সচরাচর দুইটা ফরম্যাটে করা যায়, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল বলছি আমি, ধরেন ইউজুয়ালি এভাবে দেখি না একটা বিজনেস কার্ডকে, সামটাইমস সোজাও কি দেখা যায়, কিছু বিজনেস কার্ড দেখা যায়, এগুলোকে কী বলে, ভার্টিক্যাল বলে, শোয়ানোটাকে কী বলে, হরাইজন্টাল বলে জিনিসগুলো। একটা বিজনেস কার্ডের সাইজ কত, একটা পেপারে প্রিন্ট করে কাটবে না, ওই বিজনেস কার্ডটা সাইজ কত, ধরেন যে আমরা জানি না, খুঁজে বের করবো, গুগলে জিজ্ঞেস করতে পারেন। বিজনেস কার্ড ডিজাইন সাইজ, হোয়াট ইজ দ্য বিজনেস কার্ড ডিজাইন সাইজ, এখানে কি বলছে 3.5/2। এটা একদম ইউনিভার্সাল সাইজ, 3.5/2, 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চের একটা কাগজের মধ্যে কী হবে, আমাকে বিজনেস কার্ডটা
ডিজাইন করতে হবে। আচ্ছা, এটা না হয় বের করলাম যে এই সাইজের একটা কাগজে আমরা ডিজাইন করব, আর্টবোর্ড যেটা নিই আমরা সেটা এই সাইজের নিব। প্রিন্টিংয়ের কিছু ফান্ডামেন্টাল বুঝে আপনাদেরকে। কি এই ব্লিকটা আমরা কত দিব স্যার? 3 মিলিমিটার। কিসে? যদি মিলিমিটারে হয়, ঠিক আছে। আবার এই সেম ব্লিডটা যদি ইঞ্চে হয় সেই ক্ষেত্রে সেটা কত হবে? 0.118। এটা একটু এদিক সেদিক হয়ে গেছে, 0.118। এটা হচ্ছে একদম ইউনিভার্সাল। কিসের ক্ষেত্রে? ইঞ্চের ক্ষেত্রে। ওই যে মনে আছে, আমি ইঞ্চে হলে একরকম, মিলিমিটার একরকম, কিন্তু জায়গা কি থাকবে? সেম থাকবে। আমি যখন প্রিন্টটা দিব, মিলিমিটারে দিই, ইঞ্চে দিই, ভ্যালু যেটাই দেখাক না কেন, জায়গার পরিমাণটা কি একই অ্যাকুরেট থাকবে। আর যদি এটাকে পয়েন্টে নিয়ে যায় সেক্ষেত্রে এটা হয়ে যাবে আপনার, এখানে ভাঙাচোরা দেখাচ্ছে, আমি ইজি করে দিচ্ছি, এটা হবে কত? 9 পয়েন্ট। তাহলে পয়েন্টটা হলে কত? 9 পয়েন্ট ইঞ্চ। এই যে আমি শিখাই দিচ্ছি আপনাকে, এটা তো বলেই দিলাম ইউনিভার্সাল, এটা চেঞ্জ হয় না, এটাই। তাহলে এটাই মাথায় ঢুকে রাখবো, যেটা আজীবন মনে থাকবে। এটা চেঞ্জ করতে হবে না। সব কিছুর ক্ষেত্রে যে কোনো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ব্লিড 9 পয়েন্ট। যদি সেটা পয়েন্টটা হয়, আমি এটাও মাথায় রাখবো একজন ডিজাইনার হিসেবে, যদি সেটা ইঞ্চে হয় সেটা হবে 0.125। ঠিক আছে, 0.125 সেম ব্লিডটাই। যদি আমরা মাপঝোঁক পয়েন্টে করি সেটা হবে 9 পয়েন্ট। ঠিক ওই পরিমাণ জায়গাকে যখন ইঞ্চে করব আমরা, তখন সেটা হয়ে যায় 0.125। একই পরিমাণ জায়গাকে যখন আমরা মিলিমিটার্সে করব সেটা হয়ে যায় কত? 3 মিলিমিটার। একটাই আরবিতে, একটা হিন্দিতে, একটা বাংলাতে, কিন্তু ঘুরে ফিরে যে কথাটা বলছে সেটা একই। ক্লিয়ার? এই ওকে, আমরা তাহলে কাজকর্ম কিসে করবো বলেছিলাম স্যার? পয়েন্টে করবো। কিন্তু আগে ভ্যালুগুলো বসাবো কিসে? ইঞ্চে। 3.5/2 বসাইলাম, দুইটা আর্টবোর্ড, এটা বসাইলাম। জাস্ট কাজের সুবিধার্থে আমরা জাস্ট এটাকে কোথায় নিয়ে চলে যাবো? পয়েন্টে নিয়ে চলে যাবো। ক্রিয়েট দিলাম, এক্স্যাক্টলি বিজনেস কার্ডের মতো দেখতে দুটো কী পাবো? আমি আর্টবোর্ড পেয়ে যাবো। এটার উপরে এখন কাজ করতে হবে। এখন বুঝি, ওই যে এখানে যে 3টা ফ্যাক্টর ছিল, 3টার মধ্যে 2টা কিন্তু পেয়ে গেলাম। একটা হচ্ছে আমার কাগজ, যেটাতে আমি ডিজাইন করে প্রিন্ট করব। একটা হচ্ছে প্রিন্টিং প্রেসে যে এক্সট্রা করে যে জায়গাটা কাটবে সেটা। আরেকটা কোনটা? যেটা ভিতরে সেফ জোন লাগবে সেটা। এখন আমাকে সেফ জোনটা কী করতে হবে? তৈরি করতে হবে। দেখেন কীভাবে করতে হয়। আমি একটা শেপ টুল নিলাম, রেক্টেঙ্গুলার শেপ, স্ট্রোকটা বন্ধ করে দিলাম, একটা কালার দিয়ে ফিল কালারে বোঝার সুবিধার্থে। আমি একদম এই যে ইন্টারসেক্ট লেখাটা খেয়াল করেছেন, ও আমাকে বলছে আপনি ইন্টারসেক্ট করছেন, আপনি পেজে আছেন, ও আমাকে একটা হেল্প করছে না ডিরেকশন দিয়ে। এটাকে বলা হয় স্মার্ট গাইড। কী বলা হয়? স্মার্ট গাইড। ভিউতে গিয়ে চেক করে নেবেন স্মার্ট গাইডের টিকমার্কটা আছে কি না, এটা ইম্পর্ট্যান্ট। ভিউতে গিয়ে আমি এই টিকমার্কটা দিয়ে দিব, এটা সচরাচর থাকে। যদি কখনো এরকম হেল্পগুলো না পান সফটওয়্যার থেকে, সে কিছুই যদি না বলে, বুঝতে হবে যে কী বন্ধ এখান থেকে, স্মার্ট গাইড বন্ধ। দেখেন কিছু বলবে আর না, অনেকটা অন্ধের মতো হাতড়াইতে হবে। তাহলে আমাকে কি অন করে দিতে হবে স্যার? স্মার্ট গাইডটা অন করতে হবে এখান থেকে। আমি এবার এই ইন্টারসেক্ট মানে হচ্ছে ওই পয়েন্টের সাথে মাউসের পয়েন্টারটা কানেক্ট হয়ে আছে, এটাকে কি বলে? ইন্টারসেক্ট বলে। তো আমি এই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে টেনে এটাকে আবার এই পয়েন্টে কী করলাম? ইন্টারসেক্ট করলাম। হয়ে গেল না পুরোটা? এবার এই শেপটাকে আমরা একটু কী করব? ছোট করব। কেন ছোট করব দেখেন না। ধরেন আমাকে এই পুরোটা শেপ দেওয়া হলো, কিন্তু আমার সেফ জোনটা এখানে না। তাহলে বড় শেপ থেকে এই পরিমাণ অংশ আমাকে কেটে বাদ দিতে হবে না? এটাই করবো মূলত। আমি বড় শেপটাকে নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্ট কি? যাই ডিজাইন করব, যাই চোখের সামনে থাকবে, প্রত্যেকটা জিনিসই কি? অবজেক্ট। সব কিছুই কি? অবজেক্ট। এখানে অবজেক্টে গেলাম, এখানে আসবেন পাত কি? ওই যে যেটাই বানাচ্ছি সেখানে কি আছে? পাত আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। ফান্ডামেন্টাল ক্লাসে এগুলো কিন্তু শিখে আসছি আমরা জিনিসগুলো। পাতে গেলাম, এখান থেকে চলে যাব অফসেট পাত। অফসেট পাতে কী হয়? অফসেট পাতে এটা হয় যে কোনো ডিজাইনকে সে নিজ সাইজে রেখে হয় বড় করে দিবে, নয় ছোট করে দিবে। হয় বড় করবে, নয় ছোট করবে। এখন আমার কি করতে হবে? এটা ছোট করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে শেপটা ওকে দিলাম সে ওটাকে ডিস্টার্ব করবে না, ওটাকে ওটার জায়গায় রেখে ওখান থেকে একটা কপি নিয়ে ওটাকে কী করবে? কাটছাট করবে। বুঝতে পারলাম? তাহলে আমি যেটা দিচ্ছি সেটা ছোট হবে না, ও ওর জায়গায় থেকে যাবে, ওখান থেকে একটা কপি নিবে সফটওয়্যার, ওইটাকে কী করবে? সে ছোটো বড় করতে বললে সেটা করবে। তো এখান থেকে ধরেন আমি লিখলাম -0.125। কত লিখলাম? -0.125। এখন খেয়াল করুন, মনে আছে -0.125 কার জন্য ইউজ করছিলাম? ইঞ্চের জন্য। আমার হিসাব নিকেশ কী চাই এখন?
পয়েন্টের মধ্যে -0.125 দিলে চোখও দেখবেন না, এক পয়েন্টেই বালির মতো এক পয়েন্ট, এটার আবার ভেঙে আমি কী করে ফেললাম 125। তাহলে এই ভ্যালুটা কার জন্য? ইঞ্চের জন্য। যদি ইঞ্চে থাকতাম ফাইন, পয়েন্টটা কত মনে আছে? 9 পয়েন্ট। তাহলে আসেন তো এখানে কত দেওয়া যায়, -9 পয়েন্ট যদি দিই, এই দেখছেন জিনিসটা এখান থেকে এখানে চলে আসছে, যে এই জায়গা থেকে আমি আরেকটু কমাই। এখন এটা আমার কাগজের সাইজে এসে বসে আছে, আমি বললাম আরেকটু কমান, ধরেন যে এই পরিমাণ কী করলাম, কমালাম। তাহলে খেয়াল করছেন এখানে এখন পয়েন্ট এরিয়া কয়টা, একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে আমার সেফ জোন, এটা হচ্ছে আমার কাগজ, এটা হচ্ছে আমার ব্লিড। ওকে, তো এইখানে যে সেফ জোনটা নিচ্ছি এটার কোনো নির্দিষ্ট মাপঝোঁক নাই। যেমন এই যে বড় ডিজাইনটা দেখতে পাচ্ছেন না, এটা খেয়াল করছেন বড়সড় একটা জায়গা খালি রেখেছে না, এই যে খেয়াল করেন তো বড়সড় জায়গা একটা খালি রেখেছে না। তাহলে ডিজাইন বড় হলে সেফ জোনও বড়, ডিজাইন ছোট হলে সেফ জোনও ছোট। এটা আপনি নিজে একটু আন্দাজ করে কী করবেন, বসাবেন। এই জায়গায় আমি কখনো স্পেসিফিক মাপঝোঁক দিয়ে ফিট করাই দেওয়াটা পছন্দ করি না এই জায়গায়। সো যেমন ধরেন যে আমি এখন কত দিচ্ছি, -18 মাইনাস দিতে হবে, কারণ 18 দিলে করবে কি দেখেন, সে উল্টা মেইন সাইজ থেকে বাড়াই দিবে, আমাকে বলতে হবে সেটা মাইনাস ভ্যালু বলে দিতে হবে আমাকে। তাহলে আমি এখানে কি করলাম, মাইনাস ভ্যালু দিয়ে এখানে কোনো ভ্যালু দিয়ে এন্টার দিবেন না, এন্টার দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি দিবেন কি জানেন, ট্যাব, ক্যাপিটাল লেটার লেখার জন্য ক্যাপস লক আছে না কিবোর্ডের বাম পাশে, ওইটার ঠিক উপরে দুইটা অ্যারো দিয়ে একটা ট্যাব আছে, ট্যাব বাটন, ওই ট্যাব বাটনে কী করবো, ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, ওকে দিলাম। স্যার এখন এখানে শেপ কয়টা, দুইটা, একটা আমি দিয়েছি, একটা সে বানালো। দেখেন আমি যদি কালারটা চেঞ্জ করি, আসলে এখানে কয়টা, দুইটা। বড় যেটা আছে সেটার আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা শুধু এটাকে কী করে দেবো স্যার, হোয়াইট কালার দিয়ে দেবো। ছোট যেটা আছে এটাকে আমরা গাইড বানিয়ে ফেলবো। কী বানাবো, গাইড। খাতায় লেখালেখি করার সময় একটা রুলার টানতাম না, যে ভাই এর বাইরে যাব না, এর ভিতরে কাজ করব, এখানেও বিষয়টা কাইন্ড অফ ওইরকম। আমি এই শেপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবো, মেক গাইড। আমি যদি মেক গাইডে ক্লিক করি, এটা জাস্ট একটা কিসে পরিণত হয়ে যাবে, একটা গাইডে পরিণত হয়ে যাবে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে বুঝেন তো স্যার, এখন আমার কাছে এলিমেন্ট কয়টা, এখন এখানে তিনটা। একটা মাঝখানটা সবসময় কী হবে, পেজ। এটা হবে কোনটা, সেফ জোন, মানে এটার বাইরে আমরা লেখালেখি করবো না, ডিজাইন যাক না, কালার যাবে, আর্টগুলো যাবে, কিন্তু কি যাবে না, ইনফরমেশন, রাইটিং এর বাইরে যাবে না। আর এখানে কোনো রকম ইম্পর্টেন্ট জিনিস তো আসবেই না, কারণ আলটিমেটলি কাগজের বাইরের এই অংশটা কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া হবে। বুঝতে পারলাম জিনিসগুলো? এই আর এখানে যে গাইডটা আছে খেয়াল করবেন, এটা কিন্তু মুভ করা হচ্ছে, জিনিসটা মুভ হয়ে যাচ্ছে। আমরা এটাকে লক করে রাখবো, এই শেপটাকে। লক মানে ভাই তুমি এখানেই থাকবা, নড়াচড়া করবা না। ইলাস্ট্রেটরে যে কোনো জিনিসকে লক করতে হলে Ctrl+2 প্রেস করতে হয়, Ctrl+2 এগুলো খুব কমন শর্টকাট, মাথায় রাখতে হবে। Ctrl+2 প্রেস করলাম, এটা লক হয়ে গেল এই জিনিসটা। আর লক হওয়ার পর যারা যারা ইলাস্ট্রেটর 2021 ভার্সনটা ইউজ করছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন, যে লক জিনিসটা সিলেক্ট করলে এখানে একটা কী দেখায়, তালা দেখায়। তালাটা দেখাবে না যদি একটা সেটিং না থাকে, এটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম। দেখেন আবার দেখাচ্ছি, এডিট, প্রেফারেন্স, সিলেকশন অ্যান্ড আইকন ডিসপ্লে, এটাতে টিকমার্ক থাকতে হবে। সিলেক্ট অ্যান্ড আনলক অবজেক্ট অন ক্যানভাস, অবজেক্ট একটু আগে বুঝালাম, যাই করিস তাই কি অবজেক্ট। সিলেক্ট অ্যান্ড আনলক, তার মানে ও বলছে সিলেক্ট অ্যান্ড আনলক অবজেক্ট সিলেক্টেড অন ক্যানভাস। বুঝতে পারলাম? তাহলে ওই অপশনটাতে কী থাকতে হবে, টিকমার্কটা দেওয়া থাকতে হবে। এখন স্যার এখানে না করলাম, এখানে হয়েছে কাজটা না। আপনি চাইলে এখানে যে গাইডটা একবার বানাইলেন, এখানে যা যা করলেন সব কিছু কিন্তু একেও কী করতে পারবেন, কপি করতে পারবেন। গাইডটা এখন কিন্তু লক করা, খালি জায়গায় রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, আনলক গাইড। এখন এই গাইডটাও কিন্তু কী করা যাবে, মুভ করা যাবে। আপনি এই দুইটা জিনিসকে সিলেক্ট করলেন, কোন দুইটা দেখেন তো স্যার, আপনার গাইডটা আর আপনার শেপটা, ঠিক আছে? এগুলোকে আপনি অল্টার শিফট দিয়ে এদের উপরে এনে ছেড়ে দিতে পারেন। অল্টার শিফটের কাজটা শিখেছিলাম না, কপি করে জিনিসটা, ওরা তো আমার কাছে জায়গায় বানানো আছে। আমি শুধু অল্টার শিফট দিয়ে টেনে দুইজনকে কোথায় বসাবো, এখানে বসাবো। আবার দেখেন দুইজনকে ধরলাম, অল্টার শিফট দিয়ে টানলাম, ইন্টারসেক্ট, মাঝখানে ইন্টারসেক্ট দেখছেন না, তার মানে ও বলছে খাপে খাপ বসে গেছে। এবার আমি কী করলাম, মাউস আর কিবোর্ডটা ছেড়ে দিলাম। তাহলে কাজ করবো কয়বার, একবার, বাকিটা কি কপি করে দেবে। এটাও হলো। এবার গাইড যেটাকে আনলক করেছিলাম সেটাকে আবার রাইট ক্লিক করে কী করে দিব, লক করে দেবো। দুটো শেপ, এগুলো তো আনলক করা, নড়ে যাবে তো, এখানে কিছু দূর থেকে লড়াই তো নড়ে যাবে। আমরা এই দুইজনকেও সিলেক্ট করে লক করে দেবো। অবজেক্ট কীভাবে লক করতে হয়, Ctrl+2। গাইড কীভাবে লক করতে হয়, রাইট ক্লিক করে লক গাইড করতে হয়। গাইড জিনিসটা রাইট ক্লিক করে আনলক, রাইট ক্লিক করে লক, এখানে আছে। আর অবজেক্ট জিনিসগুলোকে Ctrl+2 প্রেস করে কী করতে হবে, লক করতে হবে। রাইট নাও এতক্ষণ ধরে আমরা যা যা করলাম স্যার, এই কাজটা
যে কোনো কিছুর জন্য আপনাকে করতে হবে, যে কোনো প্রিন্ট ডিজাইনের জন্য আপনাকে করতে হবে। একটা বই ডিজাইন করি, একটা ম্যাগাজিন ডিজাইন করি, একটা এরকম পোস্টার ডিজাইন করি, এই সেম ফরম্যাট সেম কাজটা মাস্ট সারতে হবে আপনাকে, এটা একদম ফান্ডামেন্টালস। এইটুকু করছেন, আপনার আর্টবোর্ডটা ডিজাইনের জন্য রেডি। এখন আমরা ডিজাইনের দিকে ফোকাস করতে পারবো। এই চলেন ডিজাইনে যাওয়া যাক। একটা পিকচার ডাউনলোড করেছিলাম না, মনে আছে? দিস ওয়ান। পিকচারটা সফটওয়্যার আনবেন কীভাবে, এই আর্টবোর্ডে কীভাবে আনবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে চলে যাবেন প্লেস, ফাইল থেকে প্লেস, বাইরে থেকে এনে প্লেস করব কোথায়? আমাদের আর্টবোর্ডের উপরে। প্লেসে গেলাম, যেখানে ডিজাইনটা আছে সেটাকে সিলেক্ট করবেন। স্যার এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা তুলে দিবেন। লিঙ্কটা তুলে দেবো, লিঙ্ক কি কেন একটু পরে আসছি। তুলে দিলাম, এটাকে সিলেক্ট করে প্লেস দিলাম। দেখেন এটা কার সাথে আসছে? মাউসের সাথে আসছে না? এবার আপনার সেটা যেখানে দরকার সেখানে আপনি জাস্ট সেভেট এঁকে দিলেই ও ওখানের মধ্যে কি এসে হাজির হয়ে যাবে। আপনি মুভ টুল দিয়ে এটাকে যেদিকে ইচ্ছে সেদিকেও রাখতে পারবেন। এই বড় ছোটো করতে পারবেন অল্টার শিফট দিয়ে। এখন এখান থেকে দেখে 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 কি প্র্যাকটিস করবেন। তো একটা ডিজাইনের কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। আমরা একটু ডিফারেন্টলি ডিজাইন করব। ফ্রন্টটা বরাবর থাকবে, ব্যাকটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। এখানে নামটা আছে, তার পদবিটা আছে, তার বেসিক ইনফরমেশনগুলো আছে। বিজনেস কার্ডের ইনফরমেশন খুব লিমিটেড, নাম, অকুপেশন, আর অ্যাসেনশিয়াল কন্ট্যাক্ট ইনফরমেশন, আর ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে কি, লগোটাকে আমি বোঝাচ্ছি জিনিসটা। আর কিউআর কোডটা হচ্ছে যদি কোনো ডিজিটাল কন্টেন্টকে আমি দিতে চাই সেটা। যেমন ধরেন যে আমি ওয়েবসাইট দিলাম, এখন আমার বিজনেস কার্ডে কি মাউস দিয়ে ক্লিক করা যাবে না? তো ওখানে কি দিব? আমি কিউআর কোড দিব। ওখানের ভিতর কি থাকবে? আমার বিজনেস এই ওয়েব অ্যাড্রেসটা থাকবে। স্ক্যান করলে সে আমার কোথায় যাবে? ওয়েবসাইটে চলে যাবে। এই তাহলে আসেন এই ফার্স্ট এই সেকশনটা আমি করি। স্যার আমি যে জুম ইন জুম আউটটা করছি এটা হচ্ছে অল্টার প্রেস করে মাউসের হুইলার যেটা আছে হুইল, এটাকে আপ করলে জুম ইন, ডাউন করলে জুম আউট। এরপর ডানে বামে মুভ করার জন্য স্পেস বারটা চেপে ধরে হ্যান্ড টুলটা নিব। এরপর আমি চাইলে ইচ্ছা মতো এটাকে আমার স্ক্রিনে কী করতে পারবো? আমি অ্যাডজাস্ট করতে পারবো। জুম করলাম, একটু ডানে যাব, স্পেস চেপে ধরে ডানে বামে করতে পারবো। ডিজাইনটাকে নাড়ানো হচ্ছে না, শুধু আপনার স্ক্রিনটা কী করা হচ্ছে? অ্যাডজাস্ট করা হচ্ছে। ডিজাইন নাড়াই যে কখন? এই যে মুভ টুল নিয়ে ডিজাইনকে ধরে, এটা হচ্ছে কি ফিজিক্যালি ডিজাইনটা সরানো। স্পেস বার প্রেস করে যেটা করি আমরা সেটা হচ্ছে জাস্ট স্ক্রিনের এলিমেন্টগুলো আমার চোখের সামনে কি অ্যাডজাস্ট করে নিচ্ছে জাস্ট। ওকে, এবার আসেন এখানে তাহলে এই শেপটা করা যাক। কয়টা শেপ দেখতে পাচ্ছি এখানে? তিনটা দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। হোয়াইট কালার তো অলরেডি আছেই আমাদের কাছে, তাহলে এই একটা শেপ আমাদের কি তৈরি করতে হবে। প্রথমে আমরা ব্ল্যাকটা করি। স্যার এইটা, এই যে এখানে কার্ভটা আছে এটা কি দিয়ে করতে পারি? আমরা পেন টুল দিয়ে করতে পারি। লাস্ট ক্লাস ওই যে ফায়ার টাকার সময়ও সিমিলার করেছিলাম আমরা জিনিসটা। তাহলে কীভাবে করা যায় দেখেন। পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার পর আমি একটা কালার চুজ করে নিচ্ছি, ধরেন যে ব্ল্যাক। আমি এখান থেকে ডান পাশে টান দিলাম ক্লিক করে, কারণ আমার ডিজাইনটা কোথায় যাবে? ডানে যাবে। আমি এই পয়েন্টে এসে আবারও ডানে টান দিলাম, কারণ ডিজাইনটা আমার কোথায় লাগবে? বাম সাইডে লাগবে। এবার এটাকে সোজা স্ট্রেট এখানে ক্লিক করলাম, এরপর একটা ক্লিক করলাম এখানে, আর একটা ক্লিক করলাম এখানে। সিমিলার একটা শেপ তৈরি হলো না? জিনিসটা আসছে না? আপনি চাইলে এটাকে আরেকটু স্মুথ করতে পারবেন। যেমন একটু দূর থেকে স্টার্ট করি আমরা, স্ট্রেট এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তৈরি হয়ে গেল না শেপটা? এখন ঠিক এটার মতো দেখতে আর কয়টা লাগবে আমাদের? দুইটা লাগবে, দুইটা লাগবে। স্যার এটাকে একটা এটাকে সিলেক্ট করে অল্টার শিফট দিয়ে একটা কী করেন? কপি করেন, টান দিলাম। একই কালার এখন কয়টা এখানে? দুইটা। অল্টার দিয়ে টান দিলে কী হবে? কপি হবে। আপনি কালারটা পাল্টাইলেই বুঝতে পারবেন যে এখানে আসলেই কয়টা? দুইটা জিনিসগুলো। এখন এখানে কীভাবে আছে না, আমরা যেটা করতে পারি, এই উপরেরটাকে নিচেরটার পিছনে পাঠিয়ে দিতে পারি। শিখুক, এটা জানেন না। কিংবা নিচেরটাকে কোথায়? উপরে নিয়ে আসতে পারি। তাহলে এই উপরে নিচের জিনিসগুলো কীভাবে ট্রাভেল করে, এগুলো কীভাবে আনানেওয়া করতে হয়, এটা একটু শিখে নিই আমরা। আসেন একটু ফান্ডামেন্টাল বুঝাই। স্যার রাইট নাও কয়টা শেপ আছে আমাদের কাছে? তিনটা। আমাদেরকে এগুলো একটু আগে পিছিয়ে করতে হবে জিনিসগুলো। শুধু দুটো শর্টকাট ইউজ করবো আমরা, কন্ট্রোল আর ব্রেকেটস। লেফট ব্রেকেট, রাইট ব্রেকেট। ব্রেকেটগুলো পি এর পাশে আছে, পি এর পাশে আছে। যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে যদি এটাকে পিছনে পাঠাতে চান, কন্ট্রোল লেফট ব্রেকেট দিবেন। কন্ট্রোল লেফট ব্রেকেট, কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখলাম। এরপর যদি আমি লেফট ব্রেকেট দিই, ও
এই যে কোথায় যাইতে থাকবে, সে পিছনে যাইতে থাকবে। খেয়াল করেন, আমি যদি এভাবে রাখি, এই কার পিছনে গেল, একজনের পিছনে গেল, আবার কন্ট্রোল ক্লিক করলাম, আরও একজনের কি পিছনে গেল। এখন ধরুন যে ওকে আমি কোথায় আনতে যাচ্ছি, সামনে আনতে যাচ্ছি, কন্ট্রোল প্রেস করলাম, রাইট ব্রেকেট দিব। যদি রাইটটা দিই, সে আস্তে 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 কোথায় আসবে, উপরে আসবে। যদি আমি চেপে ধরে রাখি, নিচের দিকে চলে যাবে, উপরের দিকে উঠে আসবে। কন্ট্রোল লেফট ব্রেকেট কিন্তু রাইট ব্রেকেট একবার দিলে তো একবার করে যাচ্ছে। আপনি বলেন যে 100 জন আছে, আমি 100 বার ক্লিক করবো না, ক্লিক করে ধরে রাখবো, ও যাইতেই থাকবে জিনিসগুলো, কিংবা আসতেই থাকবে। আপনি যদি একবারে একটা শেপকে সবার পিছনে পাঠাতে চান, সময় সেভ করার জন্য কন্ট্রোল শিফট লেফট ব্রেকেট ইউজ করবেন। তার মানে কন্ট্রোলের সাথে শুধু কি অ্যাড হবে, শিফটটা নতুন করে অ্যাড হবে। তাহলে কন্ট্রোল শিফট লেফট ব্রেকেট দিলে এটা ডাইরেক্ট কোথায় চলে যাবে, সবার পিছনে। কন্ট্রোল শিফট রাইট ব্রেকেট দিলে ডাইরেক্ট কোথায় আসবে, সামনে। শুধু যদি কন্ট্রোল ব্রেকেট দিই, লাইট ব্রেকেট দিই একজনের পিছনে, শুধু কন্ট্রোল লাইট ব্রেকেট দিলে একজনের উপরে। তাহলে সিঙ্গেল স্টেপিংগুলোর জন্য আমরা শুধু কন্ট্রোল আর ব্রেকেট ইউজ করব। অল দ্য ওয়ে ব্যাক, অল দ্য ওয়ে ফ্রন্ট, এই কমান্ডটার জন্য কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিব, লেফট ব্রেকেট অথবা রাইট ব্রেকেট দিব। ক্লিয়ার বিষয়টা? এই তাহলে এখন যদি সেম কাজটা এখানে করি, আমি বললাম এখানে আমার কাছে কয়টা শেপ আছে, এই জায়গায় বলেন তো। 3টা শেপ আছে। একটা সাদাটার কথা মনে নেই, ওকেও তো বানিয়েছিলাম আমরা, সাদা শেপটা। কালো একটা আছে, লাল একটা আছে। তাহলে আমি লালকে কি সবার পিছনে পাঠাবো? না, সবার পিছনে পাঠালে সাদার নিচে গেলে দেখাও যাবে না। আমি বললাম ওকে শুধু কালোর নিচে পাঠাবো। ওকে সিলেক্ট করে কন্ট্রোল লেফট ব্রেকেট দেন, ও ঠিক ওর পরেরটার কি পিছনে চলে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? না, এখন আরও একটা লাগবে আমাদের, এখানে আরেকটা আছে। এটা কোথায় পাবো? অল্টার দিয়ে কালোটাকে, লালটাকে একটা কি করতে পারি, কপি করতে পারি। কপি করার পর ওর কালারটা একটু আমি হালকা সফট করে দিলাম। এইটাকে আবার আমি কন্ট্রোল লেফট ব্রেকেট দিয়ে ওইটার পিছনে, লালটার পিছনে পাঠিয়ে দিলাম। একটু স্পেসিংটা বুঝবো যে কতটুকু দিলে জিনিসটা দেখতে সিমিলার হবে। এই এসে গেল না স্যার জিনিসটা? তাহলে শেপ বানিয়েছে কয়টা? একটা। বাকিগুলো কি করেছি, কপি করেছি আমি জিনিসগুলো। আর এই যে একটু করে বের করেছি, এটা কীভাবে, অল্টার দিয়ে শেপ দিয়ে একটু কোথায় বামে টেনে কপি করেছি। কপি করা মানে এখানে অ্যাকচুয়ালি কয়টা কপি হচ্ছে, 2টা কপি হচ্ছে। টান দিব, অল্টার শিফট চেপে ধরলাম, এরপর হ্যাঁ একে যেদিকে টান দেবেন ওখান থেকে একটা কপি বের হবে এখান থেকে। শিফটটা দিচ্ছি কি জন্য, যাতে স্ট্রেট যাইতে পারে, শিফট না ধরলে নড়াচড়া করে। আচ্ছা ঠিক আছে, এইটা পেয়ে গেলাম। এবার একই রকমের কাজটা কোথায় করবো আমরা, এখানে করব। এখানে একটু কাজ আছে, দেখেন এই সেম কাজটা এখানে করব। আমি ডান পাশে টান দিলাম টুল দিয়ে, কারণ আমি ডানে যাব। এখানে এসে হালকা একটু ডানে টান দিলাম, যাতে ডিজাইনটা কোথায় যায়, বামে। হ্যান্ডেল বারটা এখন ডানে চলে যাচ্ছে না, আমি অল্টার দিয়ে ওকে বললাম আমি কোথায় যাব, বামে। ওকে নাও, এবার এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা একটা ক্লিক করে ডিজাইনটা কমপ্লিট করলাম। ধরেন যে কালারও দিলাম কি, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে চাইলে এটা একটু বাড়াইও দিতে পারে, আপনার ইচ্ছা। এখন স্যার এখানে ডিজাইন কয়টা, 3টা। আগের মতো কি করতে পারবো? অল্টার দিয়ে যখন আমি এটাকে কপি করব, যখন কালারটা দিব, অল্টার শিফট দিয়ে যখন কপি করলাম, যখন এখানে কালারটা দিলাম, অ্যাকচুয়ালি না, আগেরটার বডি অনেক লম্বা ছিল, সেজন্য এটাকে বের করলেও বোঝা যাচ্ছিল না। এটার বডি শর্ট, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওর গা থেকে কি বের হয়ে চলে আসছে। এখন একটু অন্যভাবে অ্যাপ্রোচ করবো আমরা ডিজাইনটা করার জন্য। আমরা অ্যাকচুয়ালি এখানে কপি করব না, মানে অল্টার দিয়ে কপি করব না, এই এলিমেন্টটাকে ওর উপরে রেখে কি আরেকটা কপি দেব। যাকে কপি করবেন তাকে তার উপরে পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। শুনেন, পেস্ট ইন ফ্রন্ট, যাকে কপি করলাম তাকে তার উপরে কী করলাম, পেস্ট করলাম। এটাকে কি বলে, পেস্ট ইন ফ্রন্ট। এ আমি কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ প্রেস করলাম, এখানে কয়টা এখন, 2টা। তার মানে একই জায়গায়, একই পজিশনে, একই কালারে কয়জন বসে আছে, 2 জন বসে আছে। আচ্ছা, তাহলে 2 জনের মধ্যে উপরের জনের কালারটা আমি এটার মধ্যে এটা দিলাম। এখন খেয়াল করেন, আমি কালারটা খেয়াল করছেন, এখান থেকে দিচ্ছি না, আমি কালারটাকে এখান থেকে এই কি জানি একটা ইউজ করে কালারটা এখান থেকে দিয়ে দিলাম। স্যার এইটাকে বলা হচ্ছে আই ড্রপার টুল। কি টুল? আই ড্রপার। বাচ্চাদেরকে ও সিরাপ খাওয়ায় যে একটা কিউব আছে না, ওই টুলটাকে এইখানে পাওয়া যায়। এটাকে কি বলে, আই ড্রপার টুল। এই টুল করে কি, স্টাইল এবং কালার এই 2টা জিনিসকে কপি করে আরেক জায়গায় কি দিতে পারে। আমি এই কালো শেপটাকে সিলেক্ট করলাম, আমি আই প্রেস করলাম, ওই দেখছেন একটা টিউব চলে আসছে না, আই ড্রপার টুল। এটা সিলেক্ট থাকা অবস্থা আমি যে কালারেই ক্লিক করব সেইখান থেকে কালারটা নিয়ে সে এটার মধ্যে কি করবে, বসাই দেবে।
এটা যদি আমি পিকচার থেকে এখান থেকে ক্লিক করি এখান থেকে বসাই দেবে, যদি এখান থেকে ক্লিক করি এখান থেকে বসাই দেবে। মানে ওর কাজই হচ্ছে সিলেক্টেড শেপে বাইরের কালারটা কী করা, প্লেস করা। শর্টকাট কি, শুধু আই, এটার নাম হচ্ছে আই ড্রপার। তো আমি এখান থেকে এই কালারটা দিলাম। এখন খেয়াল করেন স্যার, এটাকে একটু বড় করতে হবে আমার, কারণ এর দোনোটা কি একই সাইজে হয়ে বসে আছে। এখানে দোনোটা একই সাইজে বসে আছে। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, হ্যান্ডেলবার আছে, আছে। এই হ্যান্ডেলবারটা দিয়ে আমি চাইলে এটাকে একটু কি করতে পারি, বড় করতে পারি। বড় করে চাইলে এটাকে আমি এখন পিছনে পাঠিয়ে দিতে পারি, যদি এভাবে করতে চাই। কিন্তু যদি এটাকে পারফেক্টলি রাখতে চাই, ও যেভাবে আছে সেভাবেই থাকবে, একটু বড় হবে, তখন বিষয়টা একটু অন্যরকম হবে। এটাকে আমি আগে একটু টেনে বের করে নিয়ে আসবো। বের করার পরে এই জায়গাটা খালি হয়ে গেল না, এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেবেন। কোন টুল? ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুল কী করতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারে। এই টুলটা নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, শিফট প্রেস করে এটাকেও ধরলাম, দুইটা। এবার এই দুজনকে আমি কোথায় সেট করে দেবো স্যার, এখানে। এবার শেপটাকে পিছনে পাঠান, এরকম একটা কি পেয়ে যাব, রেজাল্ট পেয়ে যাব। এই টেকনিকটা একটু কমপ্লেক্স লাগতে পারে রাইট নাও, একটু কমপ্লেক্স ডেফিনেটলি লাগবে, কারণ হচ্ছে মাত্র ফার্স্ট ক্লাসে আছে। এগুলো সামনে আস্তে আস্তে কি ইজি হয়ে যাবে। চলো আমরা এখানে ইজি করে কিছু একটা করি। আমরা বললাম আমাদের এখানে অনেকগুলো শেপ লাগবে না, আমরা এখানে শেপ দিবই কয়টা, একটা। সেটা হবে এটা। কয়টা রাখলাম, একটা শেপ রাখলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কয়টা এখন এখানে, দুইটা। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট ইন ফ্রন্ট, আরেকটা আসছে। টোটাল কয়টা, দুইটা। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই পয়েন্টটাকে আপনি টেনে দিতে পারেন। এরপর এটার কালারটা যদি ব্ল্যাক করে দেন আই ড্রপার দিয়ে, এবং যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল লেফট ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দেন, এরকম একটা কি স্টাইল পাওয়া যেতে পারে। মানে কয়টা শেপ দিয়ে, শুধু দুইটা শেপ দিয়ে আপনি এগুলোকে এনি টাইম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কী করতে পারবেন, বাড়াইতে পারবেন কিংবা কমাইতে পারবেন। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার মেকিং। এরকম আমরা সামনে আরও অনেক 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 কী করবো, স্ট্রাকচার বানাবো। আমরা আজকে যে ডিজাইনটা করছি এটা একদম পান্তাবার টাইপের ডিজাইন। যেমন এটা খেয়াল করেন তো স্যার, এখানকার শেপগুলো আরও কিছুটা কমপ্লেক্স না জিনিসগুলো। তারপর ধরেন যে এটা খেয়াল করেন, কিছুটা কমপ্লেক্স। এইগুলোর জন্যই মূলত আপনাকে কী শিখতে হবে স্যার, পেন টুল শিখতে হবে। এগুলো সব কিসের কাজ, পেন টুলের কাজ। পেন টুল ইজ এভরিথিং যখন এই টাইপের কাজগুলো করতে আসবেন। সো যারা যারা পেন টুলে স্ট্রাগল করছেন তাদেরকে বলবো যে একটু বেশি করে মনোযোগ দিতে হবে কোথায়, পেন টুলে। এই যে এগুলো সব পেন টুলের কাজ। কালারিং আমি শিখাই দেবো, কিন্তু আপনাদেরকে পেন টুলটা কী করতে হবে, একটু আয়ত্ত করতে হবে। আচ্ছা, ধরেন এটা হয়ে গেল। এবার এই শেপগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে কী করতে পারি, আমরা লক করে রাখতে পারি, যাতে এরা কী করে, নড়াচড়া না করে। ইনফরমেশনগুলো প্রোভাইড করি। ফার্স্ট আসবে নাম, তারপর আসবে কি, তার অকুপেশন। এখন খেয়াল করতে স্যার, এদেরকে একটু আনলক করি। সিলেক্ট করে তালাতে ক্লিক করলে আনলক হয়ে যাবে এরা। শিফট দিয়ে সবাইকে আবার একটু কী করা যাবে, বড় করা যাবে। শিফট ছেড়ে দিয়ে চাইলে শুধু নিচের দিকে একটু কী করা যাবে, বড় করা যাবে। এই শিফট ধরলে চারপাশে বড় হয়, শিফট ছাড়া করলে যেদিকে টান দেবেন শুধু সেদিকে বড় হয়। এখন এখানে নামটা দিব আমরা, কন্ট্রোল 2 লক করলাম। টাইপ টুলটা নেন, টাইপ টুলের শর্টকাট কি, টি। টি প্রেস করলে টাইপ টুল চলে আসবে। একটা সিম্পল ক্লিক করলাম, ধরেন একটা নাম দিলাম। মুভ টুলটা নিয়ে এটার কালারটা আপনি এখান থেকে কী করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। ক্যারেক্টার প্যানেলটা আনবেন। ধরেন এখানে একটা ফন্ট আমরা ব্যবহার করব, যে ফন্টটা আমাদের পছন্দ সেটা যে কোনো ফন্ট হইতে পারে। টিটিলিয়াম ওয়েব একটু আগে ডাউনলোড করছিলাম না, এটা আমি সার্চ করলাম টিটিলিয়াম ওয়েব। এখান থেকে আমি এটা ধরলাম কি, বোল্ড। মানে আমি চাচ্ছি এটা বোল্ড যেন হয়। এটার সাইজটা একটু কী করতে পারি, আমি বড় করে দিতে পারি। আমি চাইলাম 15 পয়েন্ট একটা সাইজ থাকবে। এটাই হবে সবচাইতে ফোকাসে থাকা জিনিস পুরো কার্ডে, সেটা হচ্ছে কি, যার কার্ড তার নাম। খেয়াল করেছেন, আমি কিন্তু কোথায় যাচ্ছি না, ওই সেফ জোনের বাইরে যাচ্ছি না। এটা তো ব্লিড এরিয়া, এটা কাগজ কালোটা, এটা হচ্ছে কি সেফ জোন। আমি এর বাইরে এগুলোকে নিয়ে যাব না। এর বাইরে কি যাবে, কালার যাবে, স্টাইলের শেপ যাবে, সবই যাবে, কিন্তু কে যাবে না, লেখালেখি যাবে না। টাইপ টুল নিলাম, আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এটা সাইজটা ছোট করে 10 করলাম, একটু ছোট করব। বোল্ড থেকে এটা রেগুলার করলাম। রেগুলার কেন, এটা যদি একটু কি ছোট হয়, কারণ বোল্ডটা করব ফোকাস করার জন্য। ফোকাস শুধু আমার নামটা হবে, আমার পেশা যেটা সেটা একটু কী হবে, নর্মাল হবে। ধরেন এটা হচ্ছে তার কি
প্রফেশন। আমি এই কালারটাও কী করলাম, হোয়াইট করে দিলাম। কেন হোয়াইট করলাম? ব্ল্যাকের উপরেও হোয়াইটটা যেন প্রপারলি বোঝা যায়। এই এবার এখানে একটা লাইন ড্র করে দিই, জাস্ট স্টাইলিং করার জন্য একটা লাইন ড্র করে দিলাম। আপনি লাইনের মধ্যে ওই রেড কালারটা কি অ্যাপ্লাই করে দিতে পারেন এভাবে। খেয়াল করছেন এখানে একটা ডিজাইন আছে না, এইটা। এখন ওদেরটা হাফ রেড হাফ কি হোয়াইট, আমাদেরটা কীভাবে হাফ রেড হাফ হোয়াইট করবো? আমরা এই লাইনটাকে কেটে ফেলতে পারবো না স্যার? কী দিয়ে কাটবো? সিজার টুল, নাইফ টুল দিয়ে কাটা যায়। সিজার টুলটা নিতে পারি, সিঙ্গেল জিনিসকে কাটার জন্য সিজার টুল। এই যেখানে ইচ্ছে একটা ক্লিক করলাম, দুই টুকরা হয়ে গেছে। মুভ টুল দিয়ে যে কোনো একটা টুকরাকে আপনি সিলেক্ট করে কালারটা কী করে দেবেন স্যার, চেঞ্জ করে দেবেন। পেলাম? দ্যাটস ইট, সিম্পল। এবার আসেন এই ইনফরমেশনগুলো নিয়ে কথা বলা যাক। এখানে কী কী থাকবে? আমার লোকেশন, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, ইমেল। আগে লিখে ফেলি। টাইপ টুলটা নিলাম, টি প্রেস করে ক্লিক করলাম। ক্যারেক্টারে গিয়ে এগুলো সাইজ আরেকটু কী করে নিলাম, ছোটো করে নিলাম। এটা হচ্ছে কি মোবাইল নাম্বার, অল্টার দিয়ে এটা একটা কপি করে নিলাম। কপি করার পর এখন আমাদের কয়টা জিনিস লিখতে হবে? 4টা। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, অ্যাড্রেস। 4টার জন্য একটা কপি করে কন্ট্রোল ডি প্রেস করলে এটা কী হবে মনে আছে? যে কোনো জিনিসকে অল্টার দিয়ে যখন কপি করবেন, কপি করার পরপর যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, ওইটা আবারও কি ডুপ্লিকেট হবে। এটা যে কোনো কিছু অল্টার দিয়ে কপি করলাম, এর পরপর যদি কন্ট্রোল ডি প্রেস করি, এটা কী হইতে থাকে? ডুপ্লিকেট হইতে থাকে। যেমন এই ছবিটাও অল্টার দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি দেন, কী হইতে থাকবে? ডুপ্লিকেট হইতে থাকবে। এটাই নিয়ম। টোটাল কয়টা? 4টা। এবার টাইপ টুল নিয়ে জাস্ট আপনি এদেরকে সিলেক্ট করে মুছে দিয়ে যেটা লেখা সেটা লিখবেন। এখানে মেলটা লিখলাম, ওয়েবসাইট, এবার এইগুলোকে আমরা একটু কোথায় রাখবো স্যার? নিচে। খেয়াল করি কোথায় আনবো না, ব্লিডের এই সেফ জোনের বাইরে আনবো না, এগুলো সবসময় এটার ভিতরে রাখবো। আচ্ছা, রাখলাম। এবার এদের সাথে আইকন থাকবে না স্যার, জিনিসগুলো এদের আইকনগুলো লাগবে। আমরা এই এলিমেন্টগুলোকে আরেকটু নিচে আনতে পারি, এদের মধ্যে গ্যাপটা বাড়াইতে পারি। গ্যাপ বাড়ানোর জন্য আমরা এই প্যানেলটা ইউজ করব। এটা হচ্ছে কি প্যানেল? অ্যালাইন প্যানেল। অ্যালাইন প্যানেলের কাজটা কি বুঝি আমরা আগে। ধরুন আপনার কাছে অনেকগুলো কি আছে, শেপ আছে, ছোটো বড় অনেকগুলো শেপ আছে। আপনি সবগুলোকে সিলেক্ট করে যে কোনো একটার উপর যদি আবার ক্লিক করেন, সেটা কি হয়ে যাবে? হাইলাইট হয়ে যাবে। এরপর আপনি চাচ্ছেন যে এই শেপগুলো ওর লেফটে আসবে, অথবা বড়টা রাইটে আসবে, অথবা লেফটে মিডলে আসবে। এই কমান্ডগুলো এখানে আছে। লেফট দিলে যেটা হাইলাইট আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলো কোথায় আসবে? এটা লেফটে। যদি মিডলে ক্লিক করি, কোথায়? রাইটে। রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। এই এবং সেম জিনিসটা এই পিচ্চি শেপটাকে নিয়েও কিন্তু হইতে পারে। সবাইকে সিলেক্ট করার পর আমি আরেকবার ক্লিক করলাম কার উপরে? ছোটো শেপের উপর। এখন ওই হচ্ছে কি লিডার। এখন আমি যদি লেফটে দিই, সবাই ওর লেফটে যাবে। সেন্টার দিলে সবাই ও সেন্টার আসবে। রাইট দিলে সবাই ও রাইটে যাবে। তার মানে আমি সিলেক্ট করে যাকে হাইলাইট করব সে বসে থাকবে, বাকিরা ওর বরাবর কী হবে? অ্যাডজাস্ট হবে। এবং এটার পাশাপাশি আপনি এখানের মধ্যে স্পেসিংটা কন্ট্রোল করতে পারবেন, যে সবার মধ্যে কতটুকু স্পেস থাকবে। এই অপশানটা সচরাচর দেখা যায় না, এটা অফ করা থাকে। আপনাকে এটার মেনুতে গিয়ে কি করতে হবে? শো অপশানে ক্লিক করতে হবে। একটা জিনিস খেয়াল রাখেন স্যার, আজকে যা বলতেছি এই জিনিসগুলো নেক্সট ক্লাস থেকে বলতে হবে না। আজকে অনেক কিছু নতুন আসতেছে, এটা সেটা এটা সেটা অনেক কিছু। নেক্সট ক্লাস এগুলো নিয়ে কথা বলতে হবে না, কারণ আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, কারণ এগুলো সবসময় আসবেই। তো এটার সাথে জাস্ট আমাদের ইউজ টু হয়ে নিতে হবে। প্রথম ক্লাস হিসেবে হয়তো একটু ওভারওয়েলমিং হয়ে যেতেই পারে, অনেকগুলো জিনিস আমাকে আজকে একটু বুঝতে হচ্ছে, কিন্তু এগুলো ওভার দ্য টাইম করতে 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 ইজি হয়ে যায় জিনিসগুলো। এই নাও এটা আনলাম, আনার পরে খেয়াল করেন এখানে একটা ভ্যালু দেওয়া যায়। যেমন ধরুন যে আমি বললাম পয়েন্টে আছি, আমি বললাম যে ধরুন যে 40 পয়েন্ট দিয়ে উপরে নিচে গ্যাপ, পাশাপাশি গ্যাপ। আমি উপরে নিচে গ্যাপের জন্য ক্লিক করলাম, এদের প্রত্যেকের মাঝখানে কতটুক পরিমাণ গ্যাপ চলে আসবে? 40 পরিমাণ গ্যাপ চলে আসবে। সিলেক্ট করলাম, ধরেন যেটাকে হাইলাইট করলাম, বললাম যে এদের মধ্যে গ্যাপ থাকবে হচ্ছে 11। কমান্ড দেন, প্রত্যেকের মধ্যে গ্যাপটা কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। যদি এরা পাশাপাশি থাকে এভাবে, তাহলে যাকে হাইলাইট করবেন পাশাপাশি গ্যাপ দিলে ওরা ওর থেকে নির্দিষ্ট 11 দূরত্বে কি সেট হয়ে যাবে।
এখন একই কথাটা যদি এখানে অ্যাপ্লাই করি, একে সিলেক্ট করলাম, নিচের জনটাকে ক্লিক হাইলাইট করলাম এবং ওদেরকে বললাম যে তো ওদের মাঝখানে গ্যাপ থাকবে কত 3 পয়েন্ট। আমি উপরে নিচে না, এখন জিনিসটা আমি উপরে নিচে এই আইকনে ক্লিক করলাম, ঠিক 3 পয়েন্টে কি ওরা গ্যাপ নিয়ে নেবে। প্রত্যেকে নিচেরটা থেকে কয় পয়েন্ট দূরত্বে গিয়ে বসবে, 3 পয়েন্ট যা দিব তার দূরত্বে গিয়ে সেট হয়ে যাবে। এবার আইকনগুলো নিয়ে একটু কাজ করি স্যার। আইকন যেগুলো ডাউনলোড করেছিলাম, আপনি আইকনগুলোকে সিলেক্ট করে ডাইরেক্টলি এখানে কি নিয়ে আসতে পারবেন, বাট এটা একটা প্রবলেম হচ্ছে এগুলো যে বিশাল বিশাল করে আসবে। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এভাবে, ওই আগের মতো ফাইল কোথায় প্লেসে গিয়ে যে কটা আইকন আপনার আছে সবগুলোকে সিলেক্ট করবেন। লিঙ্ক কী করতে হয় স্যার, তুলে দিতে হয়, প্লেস দিবেন। এবার এগুলো কোথায় আসছে, আপনার মাউস পয়েন্টারের সাথে আসছে, যেটা যেখানে আপনি জাস্ট এভাবে করে এঁকে দিবেন। ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের এখানে এঁকে দিলাম, মোবাইলের পাশে এঁকে দিলাম, এটা এখানে এঁকে দিলাম। চলে আসছে না স্যার জিনিসগুলো, বড় বড় করে আসে না, আমাকে ছোট বড় করতে হচ্ছে না, এগুলো এইভাবে সেট করে নিলাম। এখন সাইজেসগুলোতে একটু মনোযোগ দিতে হবে, অল্টার শিফট দিয়ে প্রয়োজন মোতাবেক একটু ছোট করে নিতে হবে, যাতে বড়ও না দেখায় আবার ছোটও না দেখায়। এবার একটু অ্যালাইনমেন্টের কাজ আছে, ওই আবার আমরা অ্যালাইন প্যানেলে চলে গেলাম। এটা না পাইলে উইন্ডো থেকে খুলে নিব। দুইজনকে সিলেক্ট করলাম, ওকে হাইলাইট করলাম, বললাম যে এই আইকনটা হয়তো এখানে আছে, সিলেক্ট করে ওকে বললাম এটা কোথায় যাবে, এটার মিডলে। আমি যখন মিডলে ক্লিক করব, এটা ঠিক ওটার মিডল বরাবর পৌঁছে যাবে। আমি এখানের মধ্যে যদি 0 গ্যাপ দিয়ে দিই পাশাপাশি, তাহলে ঠিক 0 গ্যাপে এটাই চলে আসবে। যদি আমি 5 গ্যাপ দিয়ে দিই, ঠিক 5 গ্যাপে এটা গিয়ে বসে যাবে। আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এটাকে হাইলাইট করলাম, মিডল দিলাম, 5 গ্যাপে বসাই দিলাম। সিলেক্ট, হাইলাইট, মিডল, 5 পয়েন্ট গ্যাপ, সিলেক্ট, হাইলাইট, মিডল, 5 পয়েন্ট গ্যাপ। চলে আসছে না স্যার জিনিসগুলো? সবগুলোকে একসাথে করলে এগুলো হজবরল হয়ে যাবে, বুঝে গেল? কারণ যে ফিক্স থাকবে সবাই ওর বরাবর সেট হবে না, তো আমার পুরো সেট আপটাই তো নষ্ট হয়ে যাবে। এই জন্য কী করতে হয়, আলাদা করতে হয়। এই আপনি চাইলে এদেরকেও সিলেক্ট করতে পারেন, এটা একটু এভাবে করা যায় যে সবাইকে ধরে একজনকে হাইলাইট করে ওর ঠিক সেন্টার করে নিলাম, এই যে সুন্দর লাগবে জিনিসটা, এভাবে রেখে দিতে পারেন। এরপর প্রতি দুইটাকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করবেন, Ctrl+G, এরা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার মানে হচ্ছে যে এরা একসাথে মুভ করবে, একসাথে কি এডিট হবে। এখন হঠাৎ করে আপনি এই জিনিসটা এখান থেকে বের করতে পারবেন না, এটা কি করা আছে, গ্রুপ করা আছে, এটা আনগ্রুপ করতে হয়। যদি বের করতে হয় রাইট ক্লিক করে আনগ্রুপ, তখন গিয়েও আবার একলা কি বের হবে। গ্রুপিংটা করবেন, এটা ডিজাইনের জন্য ভালো। সো কিউআর কোডটা একটু দেখি আমরা, যে কিউআর কোডটা বানাচ্ছিলাম এখানে কি বলেছিলাম, www.youtube.com, এটা এখানে আছে। আপনি চাইলে লগো অ্যাড করতে পারবেন, যেমন ইউটিউবের লগো আছে না, এটা যদি অ্যাড করে দেন, এই লগোটা এখন কিউআর কোডে কোথায় চলে আসবে, মাঝখানে। এটা হচ্ছে কোম্পানি ব্র্যান্ডিংয়ের জন্য। কাস্টমাইজ ডিজাইনে গিয়ে আপনি চাইলে একটু ডিফারেন্ট একটা স্টাইল দিতে পারেন। এখানে ঘর আছে না, এগুলো আপনি এখান থেকে এই স্টাইলগুলো ফলো আপ করতে পারেন। সবগুলো সেট করে ক্রিয়েট দেন, এই যে চলে আসছে। আপনার যদি লগোটা প্রয়োজন না হয়, আপনি লগোতে গিয়ে রিমুভ লগো দেন, আবার ক্রিয়েট দেন, লগো ছাড়া চলে আসবে। এবার এখান থেকে কী দিব আমরা, ইপিএসে ক্লিক করা মাত্র ছোট্ট একটা ইপিএস ফাইল আপনার জন্য কি ডাউনলোড হয়ে যাবে। ইপিএস ফাইল আর এআই ফাইল দুটাই কোথায় ওপেন হয়, ইলাস্ট্রেটরে ওপেন হয়। যদি আমরা এখানে নিজের লগো অ্যাড করতে যাই, এখানে আপলোড ইমেজ আছে, আপলোডে গিয়ে আমি যদি আমার কোনো ইমেজ সিলেক্ট করে ওপেন দিই, সেটাও কোথায় এখানে চলে আসবে। আচ্ছা, এখন যেটা আচ্ছা, তো এই যে খেয়াল করছেন কি ডাউনলোড হয়েছে, কিউআর কোড। আপনার সবসময় ডাউনলোড ফোল্ডারে পাবেন সব কিছু। এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারেন, ওই যে একটু বড় হয়ে আসে। এভাবে না চাইলে কোথা থেকে যাবেন, ফাইল, প্লেস, এটা হচ্ছে নিয়ম। ফাইল, প্লেস, সিলেক্ট, লিঙ্ক থাকলে কি করব, তুলে দিব। এবার এটা জাস্ট যেদিকে আপনার বসাতে ইচ্ছা করবে সেদিকে আপনি সাইজ করে বসাই দেন। চলে আসছে না স্যার জিনিসটা? সুন্দর একটা সিস্টেমের মধ্যে সব কিছু পেয়ে গেলাম। এবার আমাদের ডিজাইনে কোন জিনিসটা মিসিং, এটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেব। আমাদের ডিজাইনে মেজর যেটা মিসিং সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং, লগো। একটা কি লাগে, লগো লাগে জিনিসগুলো। তো এখন লগো কোথায় পাবো? আপাতত লগো পাওয়ার দরকার নেই, কিছু একটা এঁকে দিয়ে বলবো যে ভাই এটা কি লগো, মানে এখানে লগোটা বসবে এটা। তো ধরেন একটা পলিগন টুল নিয়ে কালার দিলাম, Ctrl+C Ctrl+F দুইটা করে, অল্টার শিফট দিয়ে একটু ছোট করে নিলাম, এখানে লিখে দিলাম লগো। মানে এটা কোনো লগো ডিজাইন না, জাস্ট একটা ডেমো, স্যাম্পল।
গ্রুপ করে নিলাম, লগোটা এখন এখানে থাকলো। এই যাবে, কিউআর কোডটা একটু ছোট হতে পারে। ওকে, এবার পিছনের পেজ যেটা আছে এইখানের মধ্যে আমরা এই লগোটা আবার নিয়ে আসতে পারি এবং পিছনে লগোটা একটু কি হবে, বড় হয়ে বসবে। বড় বলতে আবার এইভাবে বড় না, স্ট্যান্ডার্ডলি একটা সাইজ হবে। এখানে যে ডিজাইনটা দিয়েছিলাম এই পাশে এদেরকে একটু আনগ্রুপ করতে, আনলক করলাম, অল্টার শেপ দিয়ে এদেরকে একটা কপি করে কোথায় দিলাম, এখানে দিলাম। আবার এই সেম জিনিসটা আমরা একটু কোথায় দিব, উপরে। এদের দুজনকে আবার একটা কী করলাম, কপি করলাম। কপি করার পর এখন ফ্লিপ করে দিব, উল্টাই দিব। খেয়াল করেন এই দুজনকে সিলেক্ট করার পর এখানে খেয়াল করছেন ফ্লিপারগুলো আছে না, আমি ক্লিক করলাম, উল্টে গেল না। আমি আবার পাশাপাশি ফ্লিপ করলাম, সেট। এবার জাস্ট এদেরকে নিয়ে এখানে কি করলাম, বসাই দিলাম। ক্লিয়ার? এই না, এখন আমার ডিজাইনটা রেডি। এগুলো ডিলিট করে দিলাম, এখানে ক্লিন করে দুটো ডিজাইন দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস শিখাই দিই। ওই যে বললাম যে একটা স্পেসিফিক এরিয়া কেটে ফেলে দিবে মেশিন, আপনি বলতে আছেন কাটার পরে জিনিসটা কেমন দেখতে হবে, আমার ট্রিম ভিউটা দেখতে চাই। মানে আপনি বলেন ভাই চুল কাটার পর আমাকে কেমন দেখাবে, দেখি ওটা দেখান দেখি। ওটা তো হয় না, বাট আমাদের ডিজাইনে হয় জিনিসগুলো। এটার জন্য কোথায় যাবেন, ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে কি দেখছেন, ট্রিম ভিউ। আমি ট্রিম, খেয়াল করবেন ডিজাইনের দিকে চোখ রাখেন, কিছু একটা হবে। যখন আমি ট্রিম ভিউতে ক্লিক করলাম, ওই বাইরের যে ব্লিড এরিয়াটা আছে এটা কেটে অফ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ক্লিন কাট, যেটা প্রিন্টিং মেশিন থেকে কাটিং হয়ে বের হবে সেটা। বুঝতে পারলাম? এটা হচ্ছে আপনার ট্রিম ভিউ। আমি যদি আবার ট্রিম ভিউটা যদি অফ করে দিই এখান থেকে, আমাকে আবার হিসাব নিকাশ শুদ্ধ কি সব কিছু দেখাবে। ডিজাইন করার পরে এই ট্রিম ভিউটা অন করে দিবেন, ট্রিম ভিউটা অন করে একটু চেক করতে পারবেন। আর শিফট এফ প্রেস করতে পারেন, শিফট এফ দিলে কি হয়, ফুল স্ক্রিন হয়। মানে আপনার ডিজাইনগুলো এরকম ফুল স্ক্রিনে কি সেট হয়ে যাবে। আপনি রাইট অ্যারো কি লেফট অ্যারো কি দিয়ে ডিজাইনগুলোর মধ্যে সুইচ করতে পারবেন। শিফট এফ, এটা খুব দরকারি, মাঝে মাঝে এটা প্রয়োজন হয় আমাদের। শিফট এফ, এই যে ক্লিন করে দেখলাম কোথাও কোনো প্রবলেম আছে কিনা, লেখাগুলো ঠিক আছে কিনা, অল গুড। এখানে এটা সেট করলাম। এখান থেকে বের কীভাবে হবে, এখন আমরা আবার এখান থেকে বের হওয়ার জন্য আমরা স্কেপ বাটনে ক্লিক করব। কিবোর্ডের উপরে বাম পাশে স্কেপ বাটনে ক্লিক করলে আবার কি নর্মাল মোডে ফেরত চলে আসবে। ওকে স্যার, এবার আসেন ডিজাইনটা করার পর বেসিক সেভটা বুঝি। সেভ নিয়ে আমি আজকেও কোনো আহামরি কথা বলবো না, জাস্ট নর্মাল সেভিং যেটা দেখেন সেটা। সেভ নিয়ে আমরা একটু বড়সড় করে কথা বলবো হচ্ছে নেক্সট ক্লাসে। এটা জাস্ট ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর কী দিবেন স্যার, এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর কোথায় সেভ করবেন সেটা দেখাই দিবেন। লেটস আমি দেখাই দিলাম ডেস্কটপ, বিজনেস কার্ড লেখা আছে, সেভ দিলাম। একটা প্যানেল আসবে, ও বলছে কোন ভার্সনের জন্য সেভ করা হচ্ছে। এখানে অনেকগুলো সফটওয়্যার ভার্সন আছে, সেই মান্দার তামল থেকে শুরু করে 2022 পর্যন্ত আছে। আমরা যেটা আছে সেটা দিয়ে রাখবো। এখানে যেভাবে আছে সেভাবে ছেড়ে দিব, এগুলোকে আমরা ঘাটাবো না, জাস্ট কি দিব, ওকে দিব। তবে পরবর্তী সময় বুঝবো কোন অপশনটা কি, কোনটা কেন, কোনটা কখন, আস্তে আস্তে শিখবো। আপাতত যেটা যেভাবে আছে জাস্ট কি দিব, ওকে দিব। আমার এই পুরো ডিজাইনটা একটা এআই ফাইলে আমার জন্য কি হয়ে যাবে স্যার, সেভ হয়ে যাবে। এটাই আমার জন্য কি নিয়ে আসবেন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যতবার আমি ফাইল থেকে প্লেসে গেলাম ততবার বলেছি কিছু একটা আনার আগে কী তুলে দিতে, লিঙ্ক তুলে দিতে। লিঙ্ক কেন তুলবো এগুলো পরে এক্সপ্লেন করবো। শুধু এটা বলে দিই, যদি লিঙ্ক তুলতে ভুলে যান, যে ডিজাইনটা কিংবা যে ফাইলটা, যেমন ধরেন যে ইমেজটা আমি আমার ডিজাইনে বসাইলেন, সেভ করলেন, ফাইলটা আমার জন্য যখন আনবেন, ফাইল চলে আসবে, পিকচারটা আসবে না, আইকনটা আসবে না, ওইটা আপনার ল্যাপটপে থেকে যাবে, মানে ব্ল্যাঙ্ক, খালি হয়ে যাবে। কখন, যদি আপনি লিঙ্কটা তুলতে ভুলে যান, অবশ্যই কী করে দিতে হবে, লিঙ্কটা তুলে দিতে হবে এই জায়গায়। তাহলে এই ডিজাইনটা এক্স্যাক্টলি সেম, এই ডিজাইনটা ভাইয়ের জন্য করবেন। করার পর এভাবে করে সেভ করবেন। আপনাদের দুইটা ডিজাইন করতে হবে, একটা হচ্ছে যেটা আমি করে দিলাম সেটা, আর একটা হোমওয়ার্ক আকারে দিয়ে দেবো, টোটাল দুইটা। এটাতে আপনার কি করতে হবে না করতে হবে সব কিছু কি একটা গাইডলাইন আছে। আরেকটা করতে হবে নিজে নিজে স্ট্রাগল করে, নিজের আইডিয়া, নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য একটা কি কাজ করতে হবে। এভরি সিঙ্গেল ডে আপনাদের কয়টা করে টাস্ক থাকবে, দুটো, একই টপিকের উপরে দুটো টাস্ক থাকবে। একটা আমি যেটা করে দিচ্ছি সেটা, আরেকটা হচ্ছে আপনি নিচ থেকে যেটা করবেন ওটা। আর একটা হোমওয়ার্ক থাকলো এই ডিজাইনটা, ঠিক আছে, এটা করে আনবেন। খুব সিমিলার, এই ডিজাইনটা করে আনবেন। এখানের মধ্যে এখন কি কাজ করব সেটা বুঝি। এখানে একটা কালার দেখতে পাচ্ছেন না স্যার, এইগুলো কোনো ডিজাইনের মধ্যে পড়ে না, এগুলো জাস্ট প্রেজেন্টেশন। এটা আমি আপনাদেরকে পেনড্রাইভে দিয়ে দিব, এই ফাইলটা সবার কাছে এটা থাকবে। আপনি এই জিনিসটা আবার ডিজাইন করতে যাবেন না, শুধু কোনটা করবেন স্যার, ভিতরে যে ডিজাইনটা আছে সেটা, এটা দেখে দেখে যেভাবে আজকে করালাম হুবহু কী করবেন, প্র্যাকটিস করে নিয়ে আসবেন। টোটাল দুইটা।